হরে কৃষ্ণ। প্রত্যেক নিষ্ঠাবান কৃষ্ণ ভক্তের হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা একান্ত আবশ্যিক। এমনকি আমরা যদি অন্যান্য কর্তব্য কর্মে খুব ব্যস্তও থাকি, তাহলেও হরে কৃষ্ণ মহামন্ত্র জপের জন্য প্রতিদিন কিছুটা সময় নির্দিষ্ট করে রাখতেই হবে। জপমালাতে জপ করা সবচেয়ে ভালো, কেননা তাতে সংখ্যা রাখা খুব সহজ। বর্তমান যুগের শক্তিধর দিব্যনাম প্রচারক, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপামূর্তি শ্রী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ দীক্ষিত ভক্তদের অন্তত 16 মালা জপ করার বিধান দিয়ে গিয়েছেন। নবীন কৃষ্ণ ভক্তদের প্রতিদিন 16 মালা জপ প্রথমে হয়তো কঠিন মনে হতে পারে। তারা প্রতিদিন আরও কম সংখ্যায় জপ শুরু করতে পারেন। 8, 4, 2, অন্তত পক্ষে 1 মালা সাধ্যানুসারে। তারপর ভালোভাবে অভ্যস্ত হওয়ার সাথে সাথে জপ সংখ্যা বৃদ্ধি করতে হয়, যতদিন না প্রতিদিন 16 মালা সংখ্যায় পৌঁছানো যায়। অবশ্য জপ করার অর্থ কেবল নির্দিষ্ট একটি সংখ্যা পূরণ মাত্র নয়। সঠিক নিয়মে জপ দ্রুত আধ্যাত্মিক উন্নতি সহায়ক। জপ করতে হয় স্পষ্টভাবে, অনুরাগ সহকারে, আর কৃষ্ণের নিকট প্রার্থনা করতে করতে। সেই সাথে জপের সময় উচ্চারিত ভগবানের দিব্য নাম সমূহ শ্রবণে মনোযোগ নিবদ্ধ করতে হয়। তুলসী কাঠ দিয়ে জপমালাই সবচেয়ে ভালো। নিম কাঠ, বেল কাঠ বা পদ্ম ফুলের বীজ দিয়ে মালাও খুব জনপ্রিয়। জপের সংখ্যা রাখার জন্য সাক্ষী মালা ব্যবহার করা হয়। জপমালার 108টি গুটিকা আছে, আরেকটি বড় গুটিকা আছে, যাকে বলা হয় সুমেরু। জপমালাটি ডান হাতে নিয়ে তা বৃদ্ধাঙ্গুলি এবং মধ্যমাঙ্গুলির মধ্যে ধরুন। তর্জনী ব্যবহার করতে নেই, এটি যথেষ্ট পবিত্র নয় বলেই মনে করা হয়। সুমেরু গুটিকার পর যে মোটা দিকের গুটিকাগুলি রয়েছে, তার প্রথমটি ধরে জপ শুরু করুন। জপ শুরু করার আগে পঞ্চতন্ত্র মহামন্ত্র জপ করে নিন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। ভগবানের দিব্য নাম কীর্তনে অপরাধ হতে পারে। সেই অপরাধগুলি 10 প্রকার। ভক্তির অসমামিত সিন্ধুর 8ম অধ্যায়ে তা বর্ণিত হয়েছে। ভগবান শ্রী চৈতন্যদেব ও তার ভক্ত পার্ষদদের নামাচরণ আমাদের নামাপরাধ থেকে মুক্ত করে। এইবার প্রথম গুটিকা ধরে মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর দ্বিতীয় গুটিকা ধরুন। অনুরূপভাবে সম্পূর্ণ মহামন্ত্রটি জপ করুন। তারপর পরের গুটিতে যান। এইভাবে প্রতিটি গুটিকায় পূর্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। 108 বার জপ করার পর আপনি সুমেরু গুটিকায় পৌঁছবেন এবং তখন 1 মালা জপ সম্পূর্ণ হবে। এইবার সুমেরু গুটিকাটি ডিঙিয়ে না গিয়ে মালাটি থলির মধ্যেই ঘুরিয়ে নিন এবং বিপরীত দিক থেকে আবার একবার পঞ্চতত্ত্ব মহামন্ত্র উচ্চারণ করে তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে শুরু করুন। এইভাবে নিয়মিত জপ করলে আমাদের মনুষ্য জীবন ক্রমান্বয়ে সুন্দর ও সার্থক হয়ে উঠবে। এই কলিযুগে মনুষ্য জীবের উদ্ধারের সবচেয়ে সহজ এবং সর্বোত্তম শ্রেষ্ঠ পথ হল হরিনাম জপা।
হরিনাম সংকীর্তন করা। তবে এই নাম জপতে জপতে আমরা অনেকেই না জেনে অপরাধ করে ফেলি। সেই অপরাধগুলি কি কি আমরা জেনে নেব। প্রথমত, যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বতভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা। দ্বিতীয়ত, শিব, ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। কখনো কখনো নাস্তিকেরা মনে করে যে কোনো দেবতাই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সমপর্যায়ভুক্ত। কিন্তু যথার্থ ভক্ত জানেন যে সর্বশ্রেষ্ঠ দেবতারাও ভগবান বিষ্ণুর সমান অথবা তার থেকে স্বতন্ত্র হতে পারেন না। তাই কেউ যদি মনে করে যে দুর্গা দুর্গা অথবা কালী কালী উচ্চারণ করা আর হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের সমান, তাহলে সেটা মস্ত বড় অপরাধ। 3 নম্বর, গুরুদেবকে অবজ্ঞা করা, গুরু নিন্দা করা চরম অপরাধ। 4 নম্বর, বৈদিক শাস্ত্র অথবা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা, সেটাও বড় অপরাধ। 5 নম্বর অপরাধ, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাহাত্ম্যকে কাল্পনিক বলে মনে করা। 6 নম্বর, ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। 7 নম্বর, নাম বলে পাপ আচরণ করা। ভগবানের নাম কীর্তন করার ফলে সব রকমের পাপ বিনষ্ট হয়, কিন্তু কেউ যেন মনে না করে যে সে পাপ করতেই থাকবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সেই পাপ বিনষ্ট হয়ে যাবে। এই ধরনের বিপজ্জনক মনোভাব অত্যন্ত অপরাধজনক এবং এই মনোভাব থেকে মুক্ত হতে হবে। 8 নম্বর অপরাধ হলো হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্যকর্ম বলে মনে করা। 9 নম্বর অপরাধ, শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা। ভগবানের দিব্য নাম কীর্তনে যে কেউ অংশগ্রহণ করতে পারে, কিন্তু ভগবানের দিব্য নামের অপ্রাকৃতিক মহিমা সম্বন্ধে প্রথমেই তাকে কিছু বলা উচিত নয়। যে সমস্ত মানুষ অত্যন্ত পাপী, তারা ভগবানের নামের অপ্রাকৃতিক মহিমা যথাযথভাবে উপলব্ধি করতে পারে না এবং তাই সে সম্বন্ধে তাদের কিছু না বলাই ভালো। 10 নম্বর অপরাধ, ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরও বিষয়াসক্তি বজায় রাখা। প্রতিটি বৈষ্ণব ভক্তেরই কর্তব্য হচ্ছে ঈপ্সিত সিদ্ধি লাভ করার জন্য এই সমস্ত অপরাধগুলি থেকে মুক্ত হওয়া। রাধে রাধে।